আগেও কলকাতায় এসেছিল ক্যানিং এ গ্রেফতার কাশ্মীরি জঙ্গি। 2022-এ 10 থেকে 12 দিনের জন্য ক্যানিং এ শ্যালকের বাড়িতে উঠেছিল জাভেদ আহমেদ মুন্সি। শ্যালক গুলাম মোহাম্মদকে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালেও ঘুরতে গিয়েছিলেন। জানিয়েছিল কাশ্মীরে ঠান্ডা পড়ায় কলকাতায় এসেছে। এবার 19শে ডিসেম্বর দিল্লি থেকে ক্যানিং এ আসে জাভেদ। ক্যানিং এ শ্যালকের বাড়ি থেকেই জাভেদকে গ্রেফতার করে কাশ্মীর এবং রাজ্য পুলিশের এসটিএফ। পাকিস্তানি অস্ত্র প্রশিক্ষণ আইইডি বানানোয় পারদর্শী ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি। বাংলাদেশ থেকে পাকিস্তানে পাড়ি দেবার ছক ছিল জাভেদের। জাভেদ মুন্সির বিরুদ্ধে দেশদ্রোহিতা বা ইউএপিএ ধারায় মামলা রয়েছে। তেহরিক উল মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড ছিলেন জাভেদ। তেহরিক উল মুজাহিদিন নিষিদ্ধ হওয়ার পর নতুন সংগঠন তৈরির জোরদার চেষ্টায় ছিলেন। তল্লাশিতে জাভেদের থেকে কিছু নিষিদ্ধ বই এবং নথি মিলেছে। 2011-এ আল ই হাদিথ নেতা শওকত শাহ খুনের মামলায় জেল হয়েছিল জাভেদের। জেল থেকে বেরোনোর পর নতুন সংগঠন তৈরির চেষ্টা করছিলেন। বাংলাদেশ, পাকিস্তান, নেপালেও যাতায়াত ছিল জাভেদের। কাশ্মীরের পুলিশ সূত্রে খবর, শ্রীনগর থেকে প্রথমে দিল্লিতে আসে জাভেদ। এরপর দিল্লি থেকে বিমানে কলকাতায় নামে শুক্রবার। এরপর সেখান থেকে বাই রোডে ক্যানিং এ আত্মীয়র বাড়িতে ওঠে জাভেদ আহমেদ মুন্সি। আলিপুর আদালতের নির্দেশে 31শে ডিসেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ডে জাভেদ মুন্সিকে জম্মু কাশ্মীরে নিয়ে গিয়েছে কাশ্মীর পুলিশ।